আজকে দুপুরে সিম্পলভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করলাম, সঙ্গে মাছের ডিম ভুনা করলাম। রান্না করতে করতে এতটাই গরম লাগতেছিল যে আইসক্রিম ছাড়া চলতেই ছিল না। একটু রান্না করতে করতে পাশাপাশি আইসক্রিম খেলাম। চলেন দেখিয়ে দিই সিম্পলভাবে কিভাবে আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করলাম। মশলাটা আমি কষিয়ে নিয়েছি সামান্য সামান্য করে, সব মশলাপাতি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরই বেগুন আলুটা দিয়ে দিলাম। বেগুন আলুটা দিয়ে দেওয়ার পর এখন মশলাপাতির সঙ্গে বেগুন আলুটা ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দুই পাশের চুলাতেই রান্নাবান্না চলতেছে। এক পাশে তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্নাবান্না চলতেছে, আরেক পাশে মাছের ডিম ভুনাটাও চলতেছে রান্না। এদিকে কিন্তু আমার বেগুন আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়েই আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু সিম্পল ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে হয়ে যাবে। রান্না করার পাশাপাশি আমার এতটাই গরম লাগতেছিল, রান্নাঘরে তো থাকতেই মনে চাচ্ছিল না। ফ্রিজে আইসক্রিম ছিল, আইসক্রিম বের করে নিয়ে একটু রান্না করার পাশাপাশি আইসক্রিমও খাচ্ছিলাম। রান্না করার পাশাপাশি আইসক্রিম খেতে ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আইসক্রিম খেতে আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। মাঝখানে আইসক্রিম খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম গলা ব্যথার কারণে, এখন আবার কয়েকদিন খাওয়া হচ্ছে। আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে, আমার বাচ্চা কাচ্চারও আইসক্রিমটা খুবই পছন্দ। এদিকে কিন্তু মাছের ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। আইসক্রিম খেতে খেতে কিন্তু মাছের ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। ইলিশ মাছের তরকারি বেগুন আলু দিয়ে যে বসিয়ে দিয়েছিলাম, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্নাও হয়ে গিয়েছে। দুইটা রান্নাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সিম্পলভাবে আজকে দুইটা রান্নাবান্নাই করে ফেললাম। রান্না করার পর মনে হয় যে একটু কামটা কমবে, কিন্তু রান্না করার পরও আমাদের মেয়ে মানুষের রেহাই নেই, কারণ রান্নাঘর পরিষ্কার করে ওটারও বেশি ঝামেলা। রান্না করার মাঝে কিন্তু অত ঝামেলা থাকে না, কিন্তু রান্না করার পরে যে থালা বাসনগুলো থাকে, রান্নাঘর পরিষ্কার করার যে একটা বিষয় থাকে, এটা মনে হয় বেশি একটা ঝামেলাকর বিষয়। এই যে রান্নাবান্না করার পর চুলা কিন্তু প্রতিদিনই কিন্তু পরিষ্কার করা লাগে, কারণ আমার ওরকম ভালো লাগে না, কারণ আমার প্রতিদিনের চুলা প্রতিদিনই পরিষ্কার করা লাগে। রান্নাঘর আমি যখন রান্নাবান্না করি সেখনই ক্লিন করে ফেলি, আমার এগুলো করতে ভালো লাগে। কিন্তু গরমের কারণে রান্নাঘরে তো থাকতেই মনে চাচ্ছিল না, মনে করলাম রান্না করে এগুলো পরিষ্কার করব না আজকে, কিন্তু ভালো লাগতেছিল না। তারপরে এই যে রান্নাবান্না করার পর রান্নাঘরে সব কিছু একদম ভালো করে ক্লিন করে ফেললাম। আমার কাছে মনে হয় যে এখনকার কাজ এখন যদি না করা যায় পরে ভালো লাগে না, পরে করতেও তেমন একটা মন চায় না। আমার যদি শরীরটা আরও বেশি খারাপ লাগে, সেই জন্য আমার মনে হয় যে এখনকার কাজ এখন করাটাই বেটার। সবার আমার এই ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।